হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েস একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, তাহলে তোমাদের এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে চ্যাপ্টারটা আছে সেটার কিন্তু অনেক দূর অবধি আমরা চলে এসেছি। আজকে আমরা বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেগুলো থেকে কি কি হরমোন ক্ষরণ হয় এবং সেই হরমোনগুলো আমাদের দেহে কি কি কাজ করে সেগুলো দেখব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই দেখব হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত? এর আগের দিন আমি বলেছিলাম আমাদের মস্তিষ্কে অবস্থিত। মস্তিষ্কের আমাদের হাইপোথ্যালামাস অবস্থিত কোথায়? থ্যালামাসের নিচে। এতটুকু আমি আগের দিনকার ক্লাসে বলেছিলাম। তো আজকে আমরা জানবো যে হাইপোথ্যালামাসের অ্যাকচুয়াল অবস্থানটা কোথায়, মানে একদম সঠিক অবস্থানটা জানবো। তাহলে দেখো, এটি আমাদের অগ্র মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ বা নিলয়ের নিচে অবস্থিত বা থ্যালামাসের নিচে অবস্থিত। তাহলে এটি কোথায় অবস্থিত? প্রথম কথাই হচ্ছে এটি আমাদের অগ্র মস্তিষ্কে অবস্থিত। কোথায় অবস্থিত? নিলয়ের নিচে বা থ্যালামাসের নিচে অবস্থিত হচ্ছে তোমার হাইপোথ্যালামাস। আচ্ছা, এই হাইপোথ্যালামাস থেকে কি ধরনের হরমোন ক্ষরিত হয়? নিউরো হরমোন ক্ষরিত হয়। আচ্ছা, হাইপোথ্যালামাসকে কিন্তু আরেকটা নাম দ্বারা আমরা চিহ্নিত করে থাকি। সেই নামটি কি? সেই নামটি হচ্ছে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি। কেন সেটা বলে থাকি? দেখো, হাইপোথ্যালামাস কি করে, এই হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয় সেই হরমোনগুলো অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরণ হয় সেই হরমোনের গুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ধরো অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হবে কি? এসিটিএইচ হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেটাকে, সেই হরমোনটা কতটা ক্ষরণ হবে সেটা কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। আচ্ছা, আর পশ্চাৎ পিটুইটারির হরমোন যেমন এডিএইচ, অক্সিটোসিন, এগুলোকে তোমার জমা রাখে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে এই পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে তোমার হাইপোথ্যালামাস। তাই জন্য আমরা হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলে থাকি। চলো আরেকবার দেখে নিই হাইপোথ্যালামাসের অবস্থানটা কোথায়। এই যে এটা হচ্ছে তোমার হাইপোথ্যালামাস, এই সবুজ কালারের যে জায়গাটা সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো চলো, হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হরমোনগুলি কি কি চলো জেনে নিই। প্রথমে হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তো এই হরমোনটা কি করে? এই হরমোনটা হচ্ছে পিটুইটারির অগ্রখণ্ড থেকে একটা হরমোন ক্ষরণ হয়, এসিটিএইচ। এই হরমোনটার ক্ষরণ হবে কি হবে না সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার এই এআরএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন। কি নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে বা ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। বুঝতে পারলে? তাহলে একটা কথা বলে দিই, আমরা হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোনগুলো পাবো, ক্ষরিত হরমোনগুলো সবগুলোই কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন ক্ষরণ হয় সেই বিভিন্ন গ্রন্থির হরমোন ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে। চলো দেখে নিই। তারপর হচ্ছে টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এটা টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। এটা হচ্ছে পিটুইটারির এসটিএইচ বা গ্রোথ হরমোন ক্ষরণকে উদ্দীপনা যোগায়। তারপর হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিক হরমোন যেমন এফএসএইচ, এলএইচ, এই সমস্ত হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে তোমার প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। তাহলে এই প্রোল্যাকটিন রিলিজিং হরমোন কি করে? পিটুইটারিকে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা দেয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। এই হরমোনটা হচ্ছে প্রোল্যাকটিন নিঃসরণে বাধা সৃষ্টি করে। তাহলে হচ্ছে পিআরএইচ যে হরমোনটা, ওটা প্রোল্যাকটিন যে হরমোন সেই ক্ষরণকে উদ্দীপনা দেয়, মানে ক্ষরণকে ত্বরান্বিত করার চেষ্টা করে। আর যেটা হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, ওটা কি করে? প্রোল্যাকটিন হরমোনটা ক্ষরণকে বাধা দেয়। বুঝতে পারলে? আরেকটা আমরা দেখবো যে আমাদের পিটুইটারি দুটো ভাগের আগের দিন আমরা দেখেছিলাম, অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। তাহলে আরেকটা ভাগ থাকে, সেই ভাগ থেকে ক্ষরিত হরমোনগুলো তোমাদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে মধ্য পিটুইটারি। মধ্য পিটুইটারির একটা হরমোন আছে এমএসএইচ, এই হরমোন ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার এমআইএইচ। তাহলে এগুলো সব হচ্ছে তোমার হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত বিভিন্ন প্রকার হরমোন। আচ্ছা চলো দেখে নিই আমরা এবার পিটুইটারি গ্রন্থি। এই মেন হচ্ছে আমাদের শরীরের একটা গ্রন্থি, যেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। কোথায় থাকে? একদম হাইপোথ্যালামাসের নিচে থাকে, ঝুলন্ত অবস্থায় পিটুইটারি থাকে হচ্ছে এই যে অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই? এই যে এটা হচ্ছে, এই ওপরে কি ছিল? হাইপোথ্যালামাস ছিল, হাইপোথ্যালামাসের ঠিক নিচে। আর এই অংশটাকে বলা হয় পিটুইটারি বৃন্ত। বুঝতে পারলে? পিটুইটারি বৃন্ত যে অংশটাতে ঝুলে থাকে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি, এইটা পিটুইটারি গ্রন্থি। চলো দেখি পিটুইটারি গ্রন্থি কি করে। পিটুইটারি গ্রন্থিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি। কেন বলি সেটা একটু পরে জানছি। অবস্থান: মস্তিষ্কের মূল দেশে করটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠ অবস্থিত। এইটা আমি আগের দিন বলেছিলাম যে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত, মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। অবশ্যই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলি খরিত হয় তাদেরকে আমরা কি ধরনের হরমোন বলি, ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন কাদেরকে বলে, যারা হচ্ছে মানে কোনো একটা গ্রন্থি থেকে খরিত হরমোন যখন অন্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে তখন তাকে আমরা বলবো ট্রপিক হরমোন। তাহলে এই পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হয়, ধরো আমি একটা উদাহরণ হিসেবে নিয়ে নিই টিএসএইচ বা এসিটিএইচ। আচ্ছা, টিএসএইচ দিয়ে বলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করে, থাইরয়েড গ্রন্থি, আমাদের গলার মধ্যে থাকে থাইরয়েড গ্রন্থি হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাই জন্য আমরা একে বলবো ট্রপিক হরমোন। তাহলে একটা গ্রন্থি থেকে খরিত হরমোন যখন অন্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে তখন তাকে আমরা ট্রপিক হরমোন বলে থাকি। তাহলে অগ্র পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরণ হয় সবাই কিন্তু ট্রপিক হরমোন। আর পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোনগুলি হলো নিউরো হরমোন। মানে যার নিউরো হরমোন কারা, যে সমস্ত হরমোন হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন দেখবে তোমরা এডিএইচ বা অক্সিটোসিন, এটা কিন্তু হাইপোথ্যালামাসের উপর অনেকটা নির্ভর করে। আচ্ছা চলো, মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয় পিটুইটারিকে একটু পরে জানছি। প্রথমে আমরা দেখে নিই যে অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোনগুলি কি কি। প্রথমেই হচ্ছে এসিটিএইচ। এসিটিএইচ এর পুরো নাম অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন। এই ফুল ফর্ম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটার কাজ কি, আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি, এই যে বৃক্কের ওপর অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমার এসিটিএইচ হরমোন। তাহলে দেখো এসিটিএইচ খরিত হচ্ছে কোথা থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে, কিন্তু কার ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। অ্যাড্রেনালও তো একটা অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের বৃক্কের ওপর টুপির মতো অবস্থিত, আগের দিন বলেছিলাম টুপির মতো অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা বলি অ্যাড্রেনাল গ্রন্থি। তো সেই গ্রন্থিটার ক্ষরণ নিয়ন্ত্রণ করছে তোমার এই এসিটিএইচ হরমোন। নেক্সট দেখবো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কথাতেই বুঝতে পারছো গ্রোথ হরমোনের আরেকটা নাম আছে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। হ্যাঁ, তাহলে এই হরমোনটা কি করে, আমাদের অস্থি বা তরুণাস্থির বৃদ্ধি ঘটিয়ে আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে। দেখবে একটা রোগ হয় যে সেই সার্কাসে তোমরা দেখো না জোকার গুলো খেলে, তাহলে এই জোকার তারা কেন হয়ে থাকে বলো তো, তাদের দেহে এই জিএইচ বা এসটিএইচ গ্রোথ হরমোনটা কম পরিমাণে ক্ষরিত হয় বা সোমাটোট্রপিক হরমোন কম ক্ষরণ হয়েছে, তাই জন্য তারা বামন হয়ে থেকে গেছে, মানে বাড়েনি। যেমন এই লোকটাকে দেখো, এই লোকটা কিন্তু তোমার এই বামনত্ব রোগের শিকার হয়েছে। আর এর একটা বিপরীত রোগ আছে, যদি এসটিএইচ হরমোন বেশি ক্ষরিত হয়ে যায় তাহলে কি হবে, তোমার লোকটা খুব লম্বা হবে, মানে এই লোকটাকে দেখো খুব লম্বা হয়ে গেছে। তাহলে এই শৈশবকালে যদি আমাদের এসটিএইচ হরমোনের কম ক্ষরণ হয় তাহলে আমরা বামনত্ব রোগ দেখতে পাবো। আর যদি আমাদের এসটিএইচ হরমোন বেশি ক্ষরণ হয়ে যায় তাহলে আমরা কি ধরনের রোগ দেখতে পাবো, অতিকায়ত্ব, মানে খুব লম্বা হয়ে যাবে। এই যে এসটিএইচ এর কম ক্ষরণে হবে বামনত্ব আর বেশি ক্ষরণে হবে অতিকায়ত্ব। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে তোমার কাজ। তাহলে এসটিএইচ এর কি কাজ পেলাম আমরা, আমাদের দেহের বৃদ্ধি ঘটানো, অস্থি ও তরুণাস্থির বৃদ্ধি ঘটিয়ে আমাদেরকে লম্বা হতে সাহায্য করা। চলো তাহলে শুরু করি। এরপরে হচ্ছে টিএসএইচ হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কি করে, আমাদের থাইরয়েড গ্রন্থির যে হরমোন ক্ষরণ হয়, থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় থাইরক্সিন, সেই হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। মানে যদি পিটুইটারি থেকে টিএসএইচ হরমোন বেশি খরিত হয় তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে বেশি পরিমাণে হরমোন ক্ষরণ হবে। আবার যদি টিএসএইচ কম খরিত হয় তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কম হরমোন ক্ষরণ হবে। তাহলে এটা কি দেখো নিয়ন্ত্রণ করছে কোথায়, পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করছে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হবে কি হবে না। বুঝতে পারলে? তাহলে পিটুইটারি গ্রন্থি কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হরমোনগুলো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। বুঝতে পারলে? তাহলে কি করছে, আমরা দুটোতেই দেখতে পেলাম যে পিটুইটারি থেকে খরিত হরমোনগুলো অন্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে তোমার নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, লাস্ট একটা দেখি, অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোন জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। নাম শুনে বুঝতে পারছো, গোনাড মানে কি, হচ্ছে আমাদের জনন গ্রন্থির সঙ্গে রিলেটেড, মানে জনন গ্রন্থির বৃদ্ধি বিকাশ বা
এইসবে যারা যেই হরমোন অংশগ্রহণ করবে। তাহলে এই গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ হরমোন চারটে ভাগে বিভক্ত। কি কি? এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ বা লিউটোনাইজিং হরমোন, আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে জিটিএইচ হরমোন বা গোনাডোট্রপিক হরমোনের কাজ লেখো, তাহলে তোমরা এই চারটের মধ্যে যে কোনো দুটোর কাজ লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। মানে গোনাডোট্রপিক হরমোন কিন্তু এই চারটে হরমোনে বিভক্ত। বুঝতে পারলে? তাহলে এইগুলোর কাজ কি এবার চলো দেখে নিই। প্রথমেই হচ্ছে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? আমাদের গ্রাফিয়াম ফলিকুল বা আমাদের যে তোমার হচ্ছে ডিম্বথলি তার আয়তন সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে তোমার হচ্ছে এই এফএসএইচ হরমোন। আর কি করে? আমাদের তোমার জননগ্রন্থিকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে তোমার উদ্দীপিত করে। কে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে দুটো কথা পেলাম, একটা হচ্ছে আমাদের ফলিকল বা ডিম্বথলির আয়তন সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে, একটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে এফএসএইচ এর দুটো কাজ পেলাম। এরপর দেখো দুটো হরমোন, একটা হচ্ছে এলএইচ আর আইসিএসএইচ। এলএইচ আর আইসিএসএইচ কিন্তু আমাদের মেয়েদের দেহে বা স্ত্রীদের দেহে আমরা এই হরমোনকে এলএইচ বলবো, আর পুরুষদের দেহে আমরা আইসিএসএইচ বলবো। মানে দুটো কিন্তু একই প্রকৃতির হরমোন, শুধু মানে মহিলাদের ক্ষেত্রে সেটা হয়ে যাবে এলএইচ আর পুরুষদের ক্ষেত্রে হয়ে যাবে আইসিএসএইচ। এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোন কি করে? আমাদের লিউটিয়াম, আমাদের লিউটিয়াম বা পিত গ্রন্থি, যেটা পিত গ্রন্থির বৃদ্ধি বিকাশে সাহায্য করে। বুঝতে পারলে? এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রিত করে। কে? তোমার এই এলএইচ হরমোন। তাহলে দুটো জিনিস পেলাম, একটা কি আমাদের হচ্ছে পিত গ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে, আর আমাদের প্রজেস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ কে নিয়ন্ত্রণ করছিল? ইস্ট্রোজেনও কিন্তু মহিলাদের দেহেই ক্ষরিত হয়। কে নিয়ন্ত্রণ করছিল? ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর প্রজেস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে হচ্ছে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। আচ্ছা, এবার দেখি আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল, পুরুষের দেহে যে ইন্টারস্টিশিয়াল সেল থাকে, সেই ইন্টারস্টিশিয়াল সেলকে তোমার হরমোন ক্ষরণে উদ্দীপিত করে হচ্ছে আইসিএসএইচ হরমোন। এই ইন্টারস্টিশিয়াল সেল থেকে কোন হরমোন ক্ষরণ হয়? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। তাহলে পুরুষদের দেহে এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা দেয় হচ্ছে আইসিএসএইচ হরমোন। নেক্সট দেখবো আমরা এলটিএইচ। আচ্ছা, তাহলে আমাদের দেহে নতুন শিশু তো উৎপন্ন হলো, হ্যাঁ, তাহলে এই নতুন শিশুর একটা খাদ্য লাগবে। শিশুর সব থেকে পাচ্য এবং সব থেকে ভালো খাদ্য হচ্ছে মাতৃদুগ্ধ। সেই মাতৃদুগ্ধ উৎপাদনে সহায়তা করে হচ্ছে তোমার এই প্রোল্যাকটিন বা এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। বুঝতে পারলে? তাহলে আমি একবার সামারি করে আরেকবার বলে দিই এই গোনাডোট্রপিক হরমোনটা। প্রথমে হচ্ছে গোনাডোট্রপিক হরমোনের কাজ। তাহলে গোনাডোট্রপিক হরমোন কার ক্ষরণ নিয়ন্ত্রণ করে? আমাদের জননগ্রন্থির বৃদ্ধি বিকাশ এবং হরমোন ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে জিটিএইচ হরমোনগুলো। তাহলে জিটিএইচ হরমোনের চারটে ভাগ আছে। কি কি? এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ তোমার ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আর লাস্ট হচ্ছে এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন। এফএসএইচ এর কাজ হচ্ছে আমাদের তোমার হচ্ছে ফলিকল বা ডিম্বক থলির আয়তন ও সংখ্যা বৃদ্ধি করা এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করা। নেক্সট হচ্ছে লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে আমাদের পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটানো, বিকাশ ঘটানো এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ ঘটানো। আর হচ্ছে তোমার আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এর কাজ হচ্ছে আমাদের শুক্রাশয়কে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করা, বা আমাদের ইন্টারস্টিশিয়াল যে সেলটা আছে সেটাকে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপিত করা। নেক্সট হচ্ছে এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন, মাতৃদুগ্ধ উৎপন্ন করা এবং এবং স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটানো, এটা হচ্ছে কাজ। আচ্ছা, তাহলে অগ্রপিটুইটারি থেকে যে সমস্ত হরমোন ক্ষরণ হয় আমরা জেনে নিলাম। নেক্সট দেখবো পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে কিন্তু এই দুটো হরমোন ক্ষরিত হয়। কি কি? এডিএইচ অ্যান্টি ডিউরেটিক হরমোন, আর হচ্ছে বাইকে আমরা ভেসোপ্রেসিন বলি। অ্যান্টি ডিউরেটিক হরমোন বা তোমার এডিএইচ এর কি কাজ? আমরা দেখবো জল খাই,
এবার জল খেয়ে আমরা যতটা জল খাই ততটা কিন্তু আমরা মূত্রের মাধ্যমে ত্যাগ করে দিই না। জলটা কোথায় শোষিত হয়? আমাদের বৃক্কীয় নালিকায় সেই জলটা শোষিত হয়। হ্যাঁ, এবং যতটা পরিমাণ জল আমাদের দেহে লাগা প্রয়োজন ততটা লেগে বাকিটা আমাদের মূত্রের মাধ্যমে নিঃসরণ হয়। এবার যদি তোমার পিটুইটারি থেকে এই এডিএইচ হরমোন কম ক্ষরণ হয় তাহলে কি ঘটবে বলতো? তোমার ওই বৃক্কীয় নালিকায় জলের শোষণ করতে পারবে না, তখন তোমার কি হবে? বারবার মূত্রত্যাগ হবে এবং তোমার দেহে একটা রোগ বাসা বাঁধবে, সেটা হচ্ছে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। বুঝতে পারলে? তাহলে এই এডিএইচ হরমোন বা ভেসোপ্রেসিনের কাজ হলো বৃক্কীয় নালিকায় জলের শোষণ ঘটানো। যদি এই হরমোন কম ক্ষরণ হয় তাহলে আমাদের বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ দেখা দিবে। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোন কি করে? প্রসবকালে জরায়ুর সংকোচন এবং স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে, হচ্ছে অক্সিটোসিন হরমোন। তাহলে আমাদের পিটুইটারি গ্রন্থি শেষ। এবার একটা কথা বলি তোমাদেরকে, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কেন বলা হচ্ছে? তাহলে দেখো আমরা কি জানলাম, সামারি করে বলি, তোমরা সহজে বুঝতে পারবে। পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন খরিত হচ্ছিল, যেমন হচ্ছে দেখো এসিটিএইচ, তারপর টিএসএইচ, জিটিএইচ, এই হরমোনগুলো কি করছিল? আমাদের দেহের অন্যান্য জনন গ্রন্থি, যেমন হচ্ছে তোমার বৃক্কের ওপর অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এছাড়া আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে হরমোন ক্ষরণগুলোকে নিয়ন্ত্রণ করছিল। তাহলে পিটুইটারি থেকে যে সমস্ত হরমোন খরিত হচ্ছিল সেগুলো আমাদের অন্যান্য গ্রন্থির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করছিল। তাহলে যদি পিটুইটারি গ্রন্থি থেকে যদি আমাদের হরমোন আর খরিত না হয় তাহলে কি হবে? আমাদের গোটা দেহের ভারসাম্য বিঘ্নিত হবে। তাই জন্যই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। মানে ও হচ্ছে সব গ্রন্থির, অন্তঃক্ষরা গ্রন্থির প্রভু, মানে ওর কথা শুনে সবাই চলছে। কিন্তু পিটুইটারির গ্রন্থি থেকে থাইরয়েড টিএসএইচ ক্ষরণ হচ্ছে বলেই কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হচ্ছে। যদি টিএসএইচ ক্ষরণ বন্ধ হয়ে যায় তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যাবে। তাই জন্য আমরা পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলছি। আরেকটা কথা, পিটুইটারি কিন্তু আবার একা একা কাজ করে না, পিটুইটারি কিন্তু আবার আরেকজনের কথায় কাজ করে। কার কথায়? হাইপোথ্যালামাসের কথায়। তাই জন্য আমরা হাইপোথ্যালামাসকেও কি বলছিলাম? সুপ্রিম কমান্ডার বলছিলাম। বুঝতে পারলে? তাহলে হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনগুলো পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। আবার পিটুইটারির গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন ক্ষরণ হয় সেগুলো আমাদের বাকি অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। তাহলে বুঝতে পারলে যে পিটুইটারিকে সুপ্রিম কমান্ডার আর পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার কেন বলা হচ্ছে। বুঝতে পারলে? এবার আমরা দেখি আর একটা গ্রন্থি, আমাদের থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড কিন্তু খুব ইম্পর্টেন্ট। থাইরয়েড থেকে কি হরমোন খরিত হয়? থাইরক্সিন হরমোন। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় অবস্থিত? এই যে আমাদের গ্রীবা দেশে ল্যারিক্সের নিচে এবং ট্রাকিয়ার দুপাশে অবস্থিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এই যে অবস্থানটা দেখো, এই যে থাইরয়েড গ্রন্থি। তাহলে বুঝতে পারলে থাইরয়েড গ্রন্থির অবস্থান। এবার দেখি থাইরয়েড গ্রন্থির হরমোন। থাইরয়েড গ্রন্থিতে কি হরমোন ক্ষরণ হয়? থাইরক্সিন, একটা হরমোন ক্ষরণ হয়। এবার এই হরমোনগুলো আমাদের দেহে কি কি কাজ করে? এই যে আমাদের যত বিপাকীয় কার্য আছে, সমস্ত বিপাকীয় কার্যকে নিয়ন্ত্রণ করছে এই থাইরক্সিন হরমোন। কি করছে? আমাদের দেহে শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি কিন্তু এই সমস্ত ঘটাচ্ছে হচ্ছে থাইরক্সিন হরমোন। আমাদের অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, যকৃৎ ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে, আর যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে এবং কিটোন বডির উৎপাদন বৃদ্ধি ঘটায়। তাহলে তোমরা একটা জিনিস জানো যে দেখবে যারা খুব মোটা হয়ে যাচ্ছে, হঠাৎ করে ধরো রোগা ছিল, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, তখন ডাক্তার দেখালো, দিয়ে বললো তোমার থাইরয়েড হয়েছে। আবার উল্টোটাও হয়, ধরো কেউ খুব মোটা ছিল, হঠাৎ করে দেখবে পাতলা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে হচ্ছে তোমার তখন সে ডাক্তারের কাছে গেল, সে ডাক্তার তাকে বললো তুমি একটা থাইরয়েড টেস্ট করো, তোমার থাইরয়েড হয়েছে। তাহলে এই থাইরয়েড হচ্ছে কেন? থাইরয়েড গ্রন্থি যদি কম পরিমাণে খরিত হয় তাহলে আমাদের শরীরে মেদ সঞ্চিত হয়। বুঝতে পারলে? তাহলে থাইরয়েড যদি মোটা হয়ে যাচ্ছে মানে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হচ্ছে। আর যদি সে রোগা হয়ে যায় তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বেশি পরিমাণে খরিত হচ্ছে। আচ্ছা, আর আমাদের দেহে কিটোন বডি উৎপাদন করতে সাহায্য করে হচ্ছে থাইরক্সিন হরমোন। আচ্ছা, আর আমাদের মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে হচ্ছে বিএমআর, নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইরক্সিন হরমোন। এই যে বিএমআর নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমাদের ওই থাইরয়েড এই সমস্ত রোগ কিন্তু দেখা যায়। বিএমআর যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ, বিএমআর এর ফুল ফর্ম কি? মৌল বিপাকীয় হার বাংলায়, বা বেসাল মেটাবলিক রেট। আচ্ছা, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে ভূমিকা পালন করে হচ্ছে থাইরক্সিন হরমোন। এছাড়া হৃদস্পন্দন বৃদ্ধিতেও কিন্তু থাইরক্সিন হরমোনের ভূমিকা রয়েছে।
আচ্ছা, আরেকটা জিনিস দেখি, ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক হরমোন কি? চলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো স্টার দিয়ে রেখেছি। যে সমস্ত হরমোন কোষের বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি, অধিক তাপ এবং ক্যালোরি উৎপাদনে সাহায্য করে তাদেরকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি। তাহলে এই এই কাজগুলো কে করছিল? আমাদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ কে করছিল? থাইরক্সিন। তাহলে থাইরক্সিনকে আমরা কিন্তু ক্যালোরিজেনিক হরমোন বলতে পারি। প্রধান ক্যালোরিজেনিক হরমোন হচ্ছে থাইরক্সিন। কেন? এটা আমাদের শরীরে তাপ উৎপন্ন করে, তারপরে হচ্ছে তোমার বিপাক ক্রিয়ার বৃদ্ধি, হ্রাস ইত্যাদিতে ভূমিকা পালন করে। এছাড়াও কিছু ক্যালোরিজেনিক হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, তারপর হচ্ছে তোমার অ্যাড্রিনালিন প্রভৃতি হরমোনও বিএমআর মান বৃদ্ধিতে সাহায্য করে, তাই জন্য আমরা একে ক্যালোরিজেনিক হরমোন বলতে পারি। কিন্তু প্রধান ক্যালোরিজেনিক হরমোন হচ্ছে তোমার এই থাইরক্সিন। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এর পরের দিন আমরা বাকি গ্রন্থি, অগ্ন্যাশয়, অ্যাড্রেনাল গ্রন্থির কি কাজ এবং কোথায় অবস্থান সেগুলো জানবো। তো এইভাবে আমাদের পাশে থেকো, এবং কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা এই চ্যাপ্টারের অনেক কোশ্চেন অ্যান্সার ভিডিও নিয়ে আসতে চলেছি। তো পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।